হাই বন্ধুরা, তোমাদের কাছে আজকে কী রান্না করবো চলো দেখাই। তোমাদের কাছে শেয়ার করে নিই। বাটা মাছ ভাজা করছি, কালকের অর্ধেকটা ছিল আর কালকে লেজ রান্না করেছি, আজকে মাথা রান্না করব। বাটা মাছটা ভেজে রেখে দিয়েছি, পরে রান্না করব। আগে দেখো ইঁচড়টা রান্না করে দিই। এই ইঁচড়টা খেতে মানে কাঁঠালের থেকে ইঁচড় খেতে বেশি সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তাই ইঁচড়টাই ভাবছি আগে রান্না করে দেবো। ওইদিকে মাছের আলুটা সিটি মারতে দিয়েছি, দেখো বাটা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এই যে ইঁচড় রান্না করার জন্য মশলাটা কষাচ্ছি। মশলাটা কষা গেলে ইঁচড়টা আমি সিটি মেরে রেখে দিয়েছি, আলু আর ইঁচড়টা হলুদ লবণ দিয়ে এই দেখো মশলাতে ইঁচড়টা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে, সিমে করে আর কি। গ্যাসটাকে সিমে করে দিয়ে ইঁচড়টাকে আমি কষি রান্না করছি। যাতে সিমে করে রান্না করবে তত স্বাদ বেশি ভালো হয়, তাই না বলো? দম কমিয়ে রান্না করলে ভালো স্বাদ হয়, আর গ্যাসের দম আর কি। যাই হোক ইঁচড়টা তো ভালো করে রান্না করার চেষ্টা করছি, দেখি খেতে কেমন হয়। আর নিরামিষই রান্না করেছি জানো তো, এই পেঁয়াজ দিয়েছি। নিরামিষও বলা চলে না, একটু চিংড়ি মাছ পেলে ভালোই হতো, আরও বেশি স্বাদ হতো, তাই না? ইঁচড় চিংড়ি যাকে বলে, আমার ভীষণ ভালো লাগে ইঁচড় চিংড়ি খেতে আর কি। কাঁঠালের থেকে ইঁচড় বেশি খেতে ভালো লাগে। যাই হোক ইঁচড়টা দেখো আমার কষানো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এবার এতে আমি জল দিয়ে দেবো, দিয়ে তোমার একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর কি। ওইদিকে তো মাছ ভেজে রেখে দিয়েছি, মাছটা আর প্রেশারে আলুটাকে না সিটি মেরে নিয়েছি, তাহলে ভালো হয়। এই দেখো ইঁচড়টা আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। হ্যাঁ, মানে 2025-এ প্রথম আমি ইঁচড় খেলাম আর কি। এবার আমি মাছ করব। মাছের জন্য দেখো কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা একেবারেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেবো। আর দেখো এখানে একটা আলুটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার টমেটো ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা তার সঙ্গে দিয়েছি তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতন, আর একটু মিষ্টি দিয়েছিলাম। আর সব তরকারিতে একটু মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না, যেন স্বাদই আসে না আর কি। তার জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। কষিয়ে নিয়ে তোমার আমি যে সিটি মেরে রেখে দিয়েছি আলুটা, সেই আলুটা আর কি দিয়ে দিলাম। আলুটা সিটি মারি কারণ আলু ভাজতে আর সিদ্ধ হতে না বহুত দেরি লাগে, ওই জন্য আমি প্রেশারে একটু আলুটা ভাপিয়ে নিই আর কি। এই আলুটা আর নতুন আলু তো কিসে গরমের সময় ভালো লাগে, তারপরে শক্ত হয়ে যায় আলু। যাই হোক আলুটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুতে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ফুটিয়ে নিলে মাছটা দিয়ে দেবো আর কি, তাহলেই আমার মাছের ঝোল রান্না হয়ে যাবে। আজকে না বেশি কিছু রান্না করিনি জানো তো, ওয়েদারটা এত ঠান্ডা, তারপরে সকালে উঠে রান্না করা, ওই জন্য মাছের ঝোল আর ইঁচড় রান্না করেছি। এই হচ্ছে আজকে আমার রান্না তো শেষ হয়ে গেল। এবার তোমাদের পরিবেশনে দেখাই। দেখো গরম গরম ভাত, সঙ্গে আছে লেবু, দেখো, আর এটা হচ্ছে ইঁচড় তরকারি যেটা রান্না করে দেখালাম, মাছের ঝোল এটাও তোমাদের দেখালাম, সঙ্গে দেখো লেবুটা নিয়ে নিয়েছি। চলো আজকে তাহলে জমিয়ে খাওয়া যাক এই গরম গরম খাবারগুলো। সেই খাবার বলো, চলো পরে ব্লগে দেখাবে, টাটা।